এখানে আমি কিছু পার্টস নিয়েছি দেখতে পাচ্ছেন। এই পার্টসগুলো দিয়ে আমি একটা আপনাদেরকে এমার্জেন্সি লাইট তৈরি করে দেখাবো। অটোমেটিক এমার্জেন্সি লাইট, কারেন্ট চলে গেলে লাইট জ্বলবে, আবার যখন কারেন্ট চলে আসবে অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে। কারেন্ট চলে গেলেই অটোমেটিক লাইট জ্বলে যাবে, আবার কারেন্ট যখন চলে আসবে, বাসাবাড়িতে যখন কারেন্ট চলে আসবে তখন লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরকমই একটা সিস্টেম আমি এমার্জেন্সি লাইট তৈরি করে দেখাবো। খুবই পাওয়ারফুল এমার্জেন্সি লাইট। এই লাইটটা যে কোনো ভাইরা বা বন্ধুরা করতে পারবেন। কোনো ভাইদের, কোনো বন্ধুদের কোনো রকম এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই পার্টসগুলো যে আছে, এই পার্টসগুলো কত মানে লাগাবেন, কোথায় পাবেন, সম্পূর্ণ আমি ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়, সম্পূর্ণভাবে এই কাজটা যাতে করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা আমি সকেট নিয়েছি। এই সকেটটা লাগবে চার্জ করার জন্য, ব্যাটারি যে চার্জ করা হবে তার জন্য এই সকেটটা লাগবে। বাকি এখানে যে এলইডি প্যানেলটা নিয়েছি, এলইডি প্যানেলটা 4 ভোল্ট এলইডি প্যানেল নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ডায়েটটা যে নিয়েছি আমি, ডায়েটটা IN 4007 ডায়েট নিয়েছি। এই যে মানগুলো আমি বলে দিচ্ছি, এই কাজগুলো করার সময় প্রত্যেকটার মান আমি একটা একটা করে আবার রিপিট করে আপনাদেরকে বলে দেবো, যাতে করে কোনো রকম সমস্যা না হয় কাজটা করতে গেলে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ট্রানজিস্টারটা নিয়েছি আমি, ট্রানজিস্টারের মানও বলে দেবো। এর যে দিকগুলো আছে বা লেগের নামগুলো, লেগের নামগুলো পুরো সম্পূর্ণ আমি সব কিছু ডিটেলসে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সব কিছু বলে দেবো। এইখানে যে আমি প্রথমে ট্রানজিস্টারটা নিয়ে আপনাদেরকে পরিচয় করে দিই। এইখানে যে আমি ট্রানজিস্টারটা নিয়েছি BC547 নিয়েছি। এর জায়গায় আপনারা BC548 ট্রানজিস্টারও নিতে পারবেন। এই ট্রানজিস্টারটা আপনাদেরকে বলে দিই এর দিকটা, এটা NPN ট্রানজিস্টার, NPN। আর এর যে লেগগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে মাঝের যে লেগটা আছে, এই মাঝের লেগটা বেস আছে। এইভাবে ধরবেন, এইভাবে ধরলে আপনারা বুঝতে পারবেন। এখানে মাঝের যে লেগটা আছে, এই মাঝের লেগটা বেস আছে, এই ধারের লেগটা এমিটার আছে, আর এই দিকের লেগটা কালেক্টর আছে। কালেক্টর বেস এমিটার, কালেক্টর বেস এমিটার আমি কানেকশান করার সময় ঠিক আমি এইভাবে ধরেছি, দেখতে পাচ্ছেন। এইখানে যে ট্রানজিস্টারটা আমি নিয়েছি আপনাদেরকে প্রথমে মানটা বলে দিয়েছি, আর একবার আমি রিপিট করে দিচ্ছি। এইখানে 547 ট্রানজিস্টারও লাগাতে পারেন বা 548ও লাগাতে পারেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এবার আমি কানেকশানটা আপনাদেরকে করবো, কানেকশানটা আপনাদেরকে করে দেখাবো। একদম সহজে আপনারা করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। এই কানেকশানটা করতে গেলে কোনো রকম ভয়জগত নেই, আমি একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দিচ্ছি। এইখানে এই ট্রানজিস্টারটাকে এইভাবে আমি একটা কাঠের স্ট্যান্ড তৈরি করেছি, আমি এইভাবে আমি লাগিয়ে নেবো, যাতে আমি সোল্ডারিং করতে পারি ভালোভাবে, বা সোল্ডারিং করতে আমার কোনো রকম যাতে সমস্যা না হয় তার জন্য আমি স্ট্যান্ডটা করেছি। এইখানে যে আমি এক পিস ডায়েট নিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে ডায়েটটা নিয়েছি, ডায়েটটার মান IN 4007 ডায়েট। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। তবে লেগগুলো আমি কেটে নেবো, লেগগুলো আমার এত বড় দরকার নাই, কারণ এত বড় দরকার নাই যেহেতু আমি লেগগুলো কেটে নেবো। কেটে নিয়ে আমি সুন্দরভাবে এখানে সোল্ডারিং করবো। এখানে সোল্ডারিং করার সময় এইখানে যে ট্রানজিস্টারটা আমি লাগিয়েছি, এই ট্রানজিস্টারটার আমি বলে দিই কীভাবে আপনারা সোল্ডারিং করবেন। তার আগে আমি এই জায়গাটা ভালো করে পেস্ট লাগিয়ে নেব। কেন পেস্ট লাগানোর কারণ হচ্ছে, আপনাদেরকে অনেকবারই অনেক ভিডিওতেই আমি বলেছি, পেস্ট লাগালে কী হবে, এই জায়গাটা ভালো করে সোল্ডারিং করতে পারবেন। যে কোনো জায়গায় ভালো করে যদি পেস্ট লাগানো হয় তাহলে সোল্ডারিং করতে আপনাদের সুবিধা হবে। এখানে আমি 3টে লেগই ভালো করে পেস্ট লাগিয়ে নেব, যাতে করে কাজটা করার সুবিধা হয়। এইখানে ডায়েটের 2টো লেগেও লাগিয়ে নেব, কোনো রকম অসুবিধে ছাড়াই কাজটা আপনারা করতে পারবেন। এখানে যে ডায়েটটা লাগাবো, ডায়েটটা এইখানে যে 2টো লেগ আছে, এই 2টো লেগের মিডিলে আমি লাগিয়ে নেব। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করব, সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে নেবো। এইখানে ডায়েটটার যে দিকটা সাদা দিক আছে, এখানে দেখুন যে দিকটা সাদা দিক আছে, সাদা দিকটা আমি এদিকে রাখছি। আমি রেখে দিচ্ছি কানেকশানটা করার পর। এইখানে আমি সোল্ডারিং করে নিলাম। এখানে সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে মিডিলের সাথে, এখানে মিডিল পয়েন্টের সাথে আমি সোল্ডারিং করব। এখানে মিডিল পয়েন্টের সাথে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কানেকশান করার পর আবার একবার বলে দেবো, এখানে সাদা দিকটা আমি বেসের সাথে কানেকশান করেছি। সাদা যে লেগটা আছে, ডায়েটের যে সাদা দিকটা আছে, বেসের সাথে সোল্ডারিং করছি। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। তার মানে এইদিকে যে ব্ল্যাক দিকটা আছে, ব্ল্যাক দিকটা এমিটারের সাথে কানেকশান করেছি, আর সাদা দিকটা বেসের সাথে কানেকশান করেছি ট্রানজিস্টারে। এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা আমি মিডিল পয়েন্টে লাগিয়ে নেবো। রেজিস্ট্যান্সটা
মিডিল পয়েন্টে লাগিয়ে নেব। এই রেজিস্ট্যান্সটা আমি 1K রেজিস্ট্যান্স নিয়েছি কোয়ার্টার ওয়াটের, 1K কোয়ার্টার ওয়াটের মানটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1K কোয়ার্টার ওয়াটের এইখানে এই জায়গাটায় এই মিডিলে এইখানটায় ভালো করে সোল্ডারিং করে নেব, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। এখানে সোল্ডারিং করে নিলাম, 1K একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। এবার যে কাজটা করতে হবে, এইখানে এলইডি প্যানেলটা লাগাবো। এলইডি প্যানেলটা লাগাতে গেলে দুটো তার সোল্ডারিং করব। এখানে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে, দেখে যেদিকে প্লাস কানেকশান হবে আমি দুটো তার এখানে সোল্ডারিং করব, যেদিকে প্লাস কানেকশান হবে সেদিকে প্লাস কানেকশান করবো। এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস চিহ্নিত করা আছে, যেদিকে প্লাস কানেকশান সেদিকে আমি সাদা তারটা রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। সাদা তারটা এদিকে আমি জুড়ে দিলাম, এখানে সোল্ডারিং করলাম। এইখানে এবার নীল কালারের যে তারটা আছে, নীল কালারের তারটা মাইনাস দিয়ে কানেকশান করছি, মাইনাস দিয়ে কানেকশান করলাম। করার পর এখানে তারটা এত বড় আমার রাখার দরকার নেই, তারটা আমি ছোট করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন। এইখানে দুটো তারকে ভালো করে ছিলে নেব যাতে করে সোল্ডারিং করতে কোনো রকম অসুবিধা না হয়। দুটো তারকে ভালো করে ছিলে নিলাম, ছিলে নেওয়ার পর এইখানে আমি পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নিয়ে এখানে কানেকশানটা আপনাদেরকে বলে দিই, এইখানে যে এলইডির যে প্লাস তারটা আছে, এই প্লাস তারটা এইখানে যে সাদা কালারের যে প্লাস তারটা আছে, এই প্লাস তারটা সরাসরি আমি রেজিস্ট্যান্সের এই ওপরে কানেকশান করব, এইখানে উপর দিকে কানেকশান করব। মাইনাস তারটা বলে দিচ্ছি আমি, একটা একটা করে আমি কাজ আপনাদেরকে দেখিয়ে দেবো সব। এলইডির যে প্লাস তারটা আছে, প্লাস তারটা আমি রেজিস্ট্যান্সের এই ওপর দিকে এইখানে সোল্ডারিং হয়ে গেল। এরপরে যে মাইনাস তারটা আছে, মাইনাস তারটা সরাসরি কালেক্টর পিনের সাথে আমি সোল্ডারিং করব। এই ধারের যে পিনটা আছে এই ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। এরপরে যে কাজটা করবেন, এবার আপনাদেরকে ব্যাটারি লাগাতে হবে। তার আগে আমি চার্জিং পয়েন্টটা সোল্ডারিং করব। চার্জিং পয়েন্টটার জন্য এইখানে সরাসরি এইখানে যে তারটা আমি এখানে কেটেছিলাম ওই তারটাকে আর একটু ছিলে নেব, ছিলে নেওয়ার পর এইখানে ভালো করে পেস্ট লাগিয়ে নেব। ভালো করে পেস্ট লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর একটু করে এখানে রাউন্ড ধরিয়ে নেবো যাতে করে কাজটা করার আমার সুবিধা হয়। এখানে ভালো করে রাউন্ড ধরিয়ে নেব, এখানে ভালো করে রাউন্ড ধরিয়ে নিলাম। এবার এইখানে যে প্লাস তারটা আছে চার্জিং কানেক্টটা লাগাবার জন্য বা চার্জিং বেস লাগাবার জন্য আমি কানেকশানটা করেছি। তার মানে ইমার্জেন্সি লাইটটা যে জ্বলবে তার জন্য যে ব্যাটারি কানেকশানটা আছে, ব্যাটারি কানেকশান করবো আমি। ব্যাটারি কানেকশান করার পর ব্যাটারিটাকে চার্জ করার জন্য যে চার্জিং সাপ্লাইটা দেবো, সেই চার্জিং সাপ্লাইটা দেওয়ার জন্য আমি এই জায়গায় প্লাস তারটাকে সোল্ডারিং করব। প্লাস তারটা সোল্ডারিং হয়ে গেল। এবার মাইনাস তারটাকে আমি সোল্ডারিং করব। মাইনাস তারটা আমি কেটে নিচ্ছি, এখানে কিছুটা অংশ কেটে নিয়ে এখানে পেস্ট লাগাবো। পেস্ট লাগিয়ে সরাসরি বেসে কানেকশানটা করে দেবো। ট্রানজিস্টরের যে বেসটা আছে মিডিল পয়েন্টটা, এই বেসের সাথে সোল্ডারিং করে দেবো। এখানে চার্জিং যে কানেকশানটা আমার কমপ্লিট হয়ে গেল। তার মানে এমার্জেন্সি লাইটটাকে চার্জ করার জন্যই তারটা আমি কেটে নেবো, অতটা দরকার নেই। এখানে তারগুলো আমি ছিঁড়ে নেবো। কানেকশানটা আপনাদেরকে পুরো আমি দেখিয়ে দিচ্ছি, কোনো রকমভাবে তাড়াহুড়ো করিনি, কেননা তাড়াহুড়ো করলে এই কাজগুলো আপনারা করতে পারবেন না। ওই জন্য আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে এই কাজটা করার আপনাদের সুবিধা হয়। এখানে একটা বেস নিচে দেখতে পাচ্ছেন, এই বেসগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। এবার এই বেসটার আপনাদেরকে একটা দেখিয়ে দিই, এখানে যে বেসটার কোন লেগটা মাইনাস কানেকশান হবে আর কোন লেগটা প্লাস কানেকশান হবে এখানে দেখার উপায় হচ্ছে, এখানে যে মাইনাস যে পয়েন্টটা আছে, এখানে বডির যে পয়েন্ট আছে, সেই বডির পয়েন্টটা একদিকে টাচ করবো। আর এখানে আমি কানেকশানটা এখানে দেখবো বডির সাথে কোন তারটা কানেকশান আছে, এখানে দেখে নেবো। আচ্ছা, এইখানে কোনো রকমভাবে শো করছে না। এখানে আমি প্রথমে এই জায়গাটায়
এখানে এখানে একটা চার্জিং আমি এখানে কানেকশন করবো। একবার চার্জিং কানেকশন করে দেখে নেবো কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। মাল্টিমিটার দিয়ে দেখিয়ে দেবো। আমাদের কাছে যদি মাল্টিমিটার নাও থাকে তাহলেও কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখানে ভোল্টেজটা দেখব কোন পয়েন্টে প্লাস হচ্ছে কোন পয়েন্টে মাইনাস হচ্ছে। এখানে দেখুন মাল্টিমিটারে আমি এখানে ভোল্টেজটাকে চেক করে নেব, প্লাস মাইনাস কোন দিকটা দিচ্ছে সেইভাবে কানেকশানটা করবো। এইভাবে দেখেই আপনারা কানেকশানটা করবেন। দেখে না কানেকশানটা যদি করেন, দেখেই করলে আপনাদের সুবিধা হবে কাজটা করতে। এখানে চেক করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এদিকটা, তার মানে এদিকটা প্লাস হচ্ছে আর এদিকটা মাইনাস হচ্ছে। এখানে 5 ভোল্ট আসছে চার্জিং থেকে, চার্জার থেকে। মোবাইলের চার্জার থেকে চার্জ দিতে পারবেন এই ইমার্জেন্সি লাইটগুলো। তার মানে এই দিকটা প্লাস দিক আছে। তার মানে এখানে যে দুটো লেগ আছে, আমি এইভাবে সকেটটা খুললাম, এই দিকটা প্লাস লেগ হচ্ছে, এই দিকটা প্লাস লেগ আছে। দুটো লেগের মধ্যে যে লেগটা বড় আছে ওই দিকটা প্লাস লেগ। এইভাবে আপনারা সকেটটা ধরবেন, এই দিকটা প্লাস লেগ হবে। এই প্লাস লেগের সাথে আমি এই সাদা তারটা চিহ্নিত করেছিলাম, এই সাদা তারটাকে আমি প্লাস কানেকশন করব এখানে সকেটের সাথে। যে কোনো মোবাইলের চার্জার থেকে অনায়াসে এই এমার্জেন্সি লাইটগুলো চার্জ করতে পারবেন। দীর্ঘদিন আপনারা ব্যবহারও করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ ও ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে, কোনো রকম অসুবিধা হবে না। এখানে আমি সকেটটা লাগিয়ে নিলাম, প্লাস দিকে প্লাসটা লাগালাম আর মাইনাস দিকে মাইনাসটা লাগাবো। তবে এই কাজটা করতে গেলে চার্জিং বেসগুলো যখন লাগাতে যাবেন তো সোল্ডারিং আয়রন বেশিক্ষণ ধরে থাকবে না, তাহলে কী হবে, এখানে যে সকেটটা আছে সকেটটা পুরোপুরিভাবে এখানে প্লাস্টিকটা গলে যাবে, এরপরে অনেক সমস্যার কারণ হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো সবসময় প্লাস এখানে সোল্ডারিং আয়রন বেশিক্ষণ ধরে রাখবেন না। এখানে চার্জিং বেসটা লাগানো হয়ে গেল। এবার ব্যাটারি কানেকশান করবো। ব্যাটারি কানেকশান করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন একটা ব্যাটারি নিয়েছি 3.7 ভোল্ট। এই 3.7 ভোল্টটা এই যে প্লাস তারটা আমি সুন্দরভাবে এই যে ইমার্জেন্সি লাইটটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, এই ইমার্জেন্সি লাইটটা আপনারা যে কোনো বডিতে ফিটিং করতে পারবেন, যে কোনো বডিতে আপনারা ফিটিং করে ব্যবহার করতে পারবেন। এইখানে আমি সরাসরি এখানে রেজিস্ট্যান্সের পরে যে কানেকশানটা, এখানে রেজিস্ট্যান্সটা যে লাগানো আছে এখানে এই কানেকশানটা করছি। তার মানে সরাসরি আমি বেসের সাথে কানেকশান করছি। বেসের যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে এই রেজিস্ট্যান্সের পরে আমি এই কানেকশানটা করলাম। রেজিস্ট্যান্স তারপরে আমি ব্যাটারি কানেকশানটা করেছি। এরপরে আমি ব্যাটারি মাইনাস কানেকশানটা করব। তো ব্যাটারি মাইনাস কানেকশানটা করতে গেলে সরাসরি আমি এখানে এ মিটারে কানেকশানটা করে দেবো, এই লেগটার সাথে কানেকশানটা করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা সুইচ কানেকশান করতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। তো সুইচ কানেকশানটা কোথায় করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এইখানে সরাসরি আমি মাইনাস কানেকশানটা করে দিলাম। তার মানে এই মুহূর্তে পুরোপুরিভাবে এখানে এলইডিটা জ্বলছে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এলইডি জ্বলছে। এবার আমি চার্জ করে আপনাদেরকে দেখাবো। এখানে এলইডিটা জ্বলছে দেখতে পাচ্ছেন, তার মানে এখানে লাইটটা জ্বালা আছে বলে একটু অসুবিধা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডিটা জ্বলছে। এবার চার্জিং বেসের সাথে আমি কানেক্ট করার চার্জ দেবো, মানে এই মুহূর্তে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন। এবার চার্জিং দেওয়া মাত্রই লাইটটা বন্ধ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। তার মানে এইখানে আমি মোবাইলের চার্জারে চার্জ দিলাম, তার মানে এই মুহূর্তে এখানে ব্যাটারিটা পুরোপুরিভাবে চার্জ হচ্ছে, কোনো রকম সমস্যা নেই। ব্যাটারি চার্জ হচ্ছে, আর ব্যাটারি চার্জ হওয়া মানে এখানে লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এইখানে যখনই আমি এই জায়গাটা এরকমভাবে আমি খুলবো তখনই এখানে দেখতে পাচ্ছেন এই চার্জিং বেসটা যখনই খুললাম তখনই লাইটটা জ্বলে যাচ্ছে অটোমেটিক। তার মানে এখন যে অবস্থায় এখন কারেন্ট বাসাবাড়িতে যে লাইন সাপ্লাই থাকে সেই লাইন সাপ্লাই এই মুহূর্তে কারেন্ট এলো। এবার কারেন্টটা যখনই চলে যাবে তার মানে এখানে লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে কারেন্ট চলে যাওয়া মানে এখানে এবার এলইডিটা জ্বলতে আরম্ভ করতে হবে, তার মানে লাইট পুরোপুরিভাবে ঘরে লাইট হয়। এইভাবে একটা অটোমেটিক ইমার্জেন্সি লাইট আপনারা তৈরি করে রাখবেন। তাহলে কী হবে, আপনাদের বাসাবাড়িতে হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যাবে সেই মুহূর্তে এই লাইটটা অনায়াসে জ্বলে যাবে, বা ঘরটা আলো 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 যেমন আলো হয় এলইডি বাল্ব জ্বলে সেরকম পরিষ্কার আলো হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। লাইটটা বন্ধ করে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কারেন্ট গেল, লাইটটা চলে গেল। এবার কারেন্ট যখন আসবে তখন অটোমেটিক এখানে সাপ্লাই পেয়ে যাবে। এখানে যে চার্জিং বেসটা লাগানো আছে বা চার্জিংটা আছে লাগানো, এখানে অটোমেটিক সাপ্লাই পেয়ে গেল, এবার বন্ধ হয়ে গেলো। এইভাবে আপনারা যে কোনো
বডির ভেতরে লাগিয়ে অনায়াসে একটা এমার্জেন্সি লাইট তৈরি করে রাখতে পারেন বাড়িতে কোনো রকম খরচা ছাড়া। এবার এখানে আমি যে বলে দিচ্ছি খরচার ব্যাপার হচ্ছে, এখানে যে খরচাটা আছে, খরচাটা খুব বেশি হলে টোটালে হয়তো এদিকে আমি বলে দিচ্ছি আমাদের খরচাটা, এদিকে 3 টাকা থেকে 5 টাকা খরচা আছে, এইখানে টোটাল এই জায়গাটা খরচা আছে 4 টাকা 5 টাকা 6 টাকা খরচা আছে, 6 টাকা। আর এইখানে যে প্যানেলটা নিয়েছি আমি, প্যানেলটা খুব বেশি হলে 10 টাকা দাম নেবে, 10 থেকে 12 টাকা, 16 টাকা। এর ব্যাটারিটা খুব বেশি হলে আপনার সাথে দাম নেবে 35 থেকে 40 টাকা দাম নেবে, তাহলে এই মোটামুটি 50-60 টাকার মধ্যে এই টোটাল এই সার্কিটটা আপনারা কমপ্লিট করে নিতে পারছেন। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এই পার্টসগুলো কিনতে পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।